রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বোত্তম দোয়া হলো ইয়মে আরাফার দিবসের দোয়া। আরাফার দিবসের দোয়া। তিরমিজিতে হাদিস নাম্বার 3585 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রু দোয়া ইয়াউমে আরাফা, সর্বোত্তম দোয়া, সর্বোৎকৃষ্ট দোয়া হচ্ছে আরাফার দিবসের দোয়া। দোয়াটি কি রয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি হচ্ছে আরাফার দিবসের দোয়া। আপনি বেশি বেশি করে আরাফার দিবসে এই দোয়াটি আপনি পাঠ করবেন। আমরা আরাফার দিবসের সিয়াম পালন করব। আরাফার দিবসের সিয়াম পালন করব। একটি সিয়াম 2 বছরের গুনাহ আল্লাহর পক্ষ থেকে আপনি মাফ পাবেন। কাবিরা গুনার জন্য তওবা ইস্তেগফার করে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবেন। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 1163 নম্বর হাদিসে আবু কাতাদা থেকে, এই হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফার দিবসের সিয়াম, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা, বিগত 1 বছরের গুনাহ মাফ, আগত 1 বছরের 2 বছরের গুনাহ আমাদের মাফ। আমাদের দৈনন্দিন জীবনে অনেক অন্যায় অনাচার আমাদের দ্বারা হয়ে যায়, অনেক গুনাহের কাজ হয়ে যায়। এই সমস্ত সিয়ামগুলো দিয়ে আমরা আমাদের গুনাহকে চাইলে মোচন করতে পারি। নেকিতে রাখবেন। হাজিরা হজের মতো অত্যন্ত বড় একটি ইবাদতে আছে। আপনিও এই আরাফার দিনের সিয়াম পালন করে নেক আমলে আপনি এগিয়ে যান, সৎকর্ম দিয়ে নেক আমলে আপনি এগিয়ে যান। আপনি কেন পিছিয়ে থাকবেন? এই জন্য আরাফার দিবসের সিয়াম অবশ্যই যারা যেখানে আছেন সবাই নিজের পরিবারকে জানিয়ে দিবেন। আপনি দেশে যেখানে আছেন, আপনি যতটুকু আপনার সম্ভব সেখানে আপনি পৌঁছে দেন। কি পৌঁছে দিবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণী, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ আরাফার দিবসের সিয়াম পালন করবে তার বিগত এবং আগত 2 বছরের গুনাহগাতা আল্লাহ ক্ষমা করে দিবেন। যেই সমস্ত বেনামাজিরা কোরবানি দেওয়ার জন্য টাকা পয়সা, আল্লাহ কিছু সম্পদ দিয়েছেন, কোরবানি দেওয়ার জন্য আগে থেকে প্রস্তুত, কার গরু কত সুন্দর হতে পারে, কত কোটি টাকার গরু কিনতে পারে, কত লক্ষ টাকার গরু কিনতে পারে, কত সুন্দর গরু কিনতে পারে, তারা এ নিয়ে যথেষ্ট ব্যস্ত। নিঃসন্দেহে এটি ভালো কাজ। এর থেকে ভালো কোরবানি সর্বসম্মতিক্রমে সুন্নতে মুআক্কাদা। এর থেকেও ফজিলতপূর্ণ কাজ হচ্ছে দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাত। কোরবানির যে আয়াতটি সূরা কাউসারে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে সালাত, তারপরে হচ্ছে কোরবানি। আগে নামাজ পড়ো, তারপরে কোরবানি দাও। সামর্থ্যবান ব্যক্তির জন্য কোরবানি করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। তো দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাত পড়া কি ফরজে আইন। দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাত আপনাকে পড়তেই হবে, কোনো ছাড় নাই আল্লাহর পক্ষ থেকে, কোনো ছাড় নাই। সেখানে আপনি দিনের পর দিন নামাজ পড়বেন না, নামাজের প্রতি ওয়াক্ত নামাজ ছাড়বেন, আর কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। অতএব কোরবানি করার পূর্বেই এখন থেকে তওবা ইস্তেগফার করে দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করুন। যার সালাত নেই তার দিন ইসলামে থাকার প্রমাণ নেই। লা হাজ্জু ফিল ইসলাম লিমান তারাকা সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেয়, তার দিনে ইসলামের মানে সে যে মুসলিম সেই পরিচয় তার কাছে নেই। তো আগে তো নামাজ, আগে আপনি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন, তারপরে আপনি শরীয়তের অন্যান্য ইবাদত বন্দেগী এগুলো করবেন। আগে নামাজ, কালেমায়ে শাহাদাতের পরে সর্বপ্রথম হচ্ছে সালাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির আয়াতে যেখানে বলা হচ্ছে, সূরা কাউসারের 2 নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সালাত আদায় করুন, তারপরে আপনি কোরবানি করুন। আগে ঈদের সালাত আদায় করবেন, তারপরে আপনি কি করবেন? কোরবানি জবাই করবেন। আর কোরবানি জবাই করার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন, নিজের কোরবানির পশু নিজেই জবাই দিবেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি পশু জবাই দিবেন। হুজুরের জন্য বসে থাকবেন না। হুজুর কখন আসবে, হুজুর সিরিয়ালে পুরো গ্রামের গরু জবাই দিবে, তারপরে আপনার এখানে সিরিয়ালে আসবে, বাপ মায়ের নাম কত ভাগে দিবে, আপনারা নাম গুনবে, এগুলোর মধ্যে আপনারা যাবেন না। আপনার পশু, নিজের পশু, কোরবানির পশু আপনি নিজেই জবাই করবেন। সর্বোত্তম পশু হচ্ছে ওট, তারপরে গরু, তারপরে দুম্বা দুম্বি, বাস ভেড়াভেড়ি। এই 3 প্রকারের পশুতে কোরবানি দেওয়া হয়। অতএব হৃষ্টপুষ্ট দেখে কোরবানির পশু কেমন হবে? একবারে হৃষ্টপুষ্ট হবে, এবং কোরবানির পশু হবে একবারে সুন্দর দেখে কিনবেন। স্পষ্ট খোড়া, স্পষ্ট কানা, স্পষ্ট আপনার নেংড়া কিংবা রোগাক্রান্ত, একবারে ক্ষীণ, এই ধরনের পশু কোরবানি দিবেন না। মানুষের অন্তরের মধ্যে ব্যাধি অর্থাৎ রোগ হচ্ছে 2 ধরনের। একটি হচ্ছে মারদুস সুবাহাত অর্থাৎ সংশয়ের ব্যাধি। এই সংশয়ের ব্যাধির চিকিৎসা হচ্ছে ইলম অর্জন করা, দ্বীনের জ্ঞান অর্জন করা। এর মাধ্যমে তার যত যাবতীয় সংশয় তার অন্তরে রয়েছে সেগুলোর খণ্ডন হবে, সেগুলো দূরবর্তী হবে। 2 নাম্বার হচ্ছে মারদুস শাহওয়াত অর্থাৎ কুপ্রবৃত্তির ব্যাধি, বিভিন্ন হারাম নাজায়েজ ফাহেশার মধ্যে লিপ্ত হওয়া। এই ব্যাধি থেকে মুক্তি পেতে হলে তাকওয়া আল্লাহ, উত্তম চরিত্রবান হতে হবে।
উত্তম চরিত্রবানই হচ্ছে আপনার যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকাল্লাহু হুসনুল খুলক, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে উত্তম চরিত্র গ্রহণ করতে পারবে। সে সমস্ত জেনা থেকে, সমস্ত ব্যভিচার থেকে, সমস্ত অন্যায় কাজ থেকে, মানে নিজের নাফসের পূজারি থেকে, খেয়াল খুশির পূজারি থেকে নিজে মুক্ত থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আরাফার দিবসের একটি সিয়াম পালন করবে, আল্লাহ রব্বুল আলামিন তার বিগত 1 বছর, আগামী 1 বছর, অর্থাৎ 2 বছরের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই সময়কালটা আমাদের মধ্যে আমরা কত অন্যায় অবিচার করেছি, কত গুনাহের কাজ করেছি, কত পাপাচার করেছি, সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যেতে পারে আরাফার দিবসের একটি সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সহিহ মুসলিম 1163 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরু সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আরাফার দিবসের একটি সিয়াম বিগত 1 বছর, আগামী 1 বছর, অর্থাৎ 2 বছরের গুনাহ আল্লাহর পক্ষ থেকে মাফের ঘোষণা। সুবহানাল্লাহ। অতএব আমরা যারা আছি, যারা শুনছেন এবং যারা শুনবেন, আপনারা প্রত্যেকে নিজ নিজ নিকটাত্মীয় যারা আছে তাদেরকে পৌঁছে দিবেন যে আরাফার দিবসের সিয়াম পালন করুন। সিয়াম ইয়াউমে আরাফা, অর্থাৎ আরাফার দিবসের সিয়াম, হাজিরা যখন আরাফায় অবস্থান করে সেই সময় আপনারা আরাফার সিয়াম পালন করবেন। এতে করে আল্লাহ রব্বুল আলামিন আপনার 2 বছরের গুনাহকে মিটিয়ে দিবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন।